खोलना। বলিউডের রামসে ভাইদের প্রায় প্রত্যেকেই প্রয়াত হয়ে গেছেন। এখন তাদের উত্তরসূরি শ্যাম রামসের কন্যা সাশা রামসে এবং তুলসী রামসের পুত্র দীপক রামসে তাদের ঐতিহ্যশালী পারিবারিক ব্যানারের ঐতিহ্য বহন করার চেষ্টা করছেন। সাশা রামসে পরিচালিত হরর মুভি মোটেল কবে রিলিজ করবে সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না, কিন্তু দীপক রামসের একটি ফিল্ম সম্প্রতি 2025 সালে আল্ট্রা প্লে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে। ফিল্মটির নাম দ্য ফ্রিজ। এই হরর ক্রাইম থ্রিলার সিনেমাটি রামসে ব্রাদার্সদের অন্যতম স্তম্ভ তুলসী রামসের পুত্র দীপক রামসের দ্বারাই নির্মিত। রামসে ব্রাদার্সরা গোটা 80 এবং 90-এর দশক জুড়ে যে ফর্মুলায় দর্শকদের ভয় পাইয়ে এসেছিলেন, আজ 2025 সালে এসেও তাদের উত্তরসূরি দীপক রামসে দর্শকদের ভয় পাওয়ানোর জন্য সিনেমার কাহিনী এবং চিত্রনাট্যে সেই একই ফর্মুলা এবং মেকিং ট্রিটমেন্ট ব্যবহার করেছেন। দ্য ফ্রিজ সিনেমার কাহিনীটা ছিল আরমান এবং শিলা, অত্যন্ত সুখী জীবনযাপন করা এক দম্পতি বা হ্যাপি কাপল। একদিন শিলার এক সময়ের বন্ধু ববি শহর থেকে অনেক দূরে একটি নির্জন জায়গায় তাদের দুজনের ফার্ম হাউসে বেড়াতে আসে। সেখানে আরমানের অনুপস্থিতিতে আচমকাই শিলা এবং ববি একে অপরের প্রতি ইমোশনাল এবং দুর্বল হয়ে পড়ে এবং এমন একটা কিছু ঘটে যায় যা কখনোই হওয়া উচিত ছিল না। এরপরেই শিলা তার মুহূর্তের আবেগতাড়িত হয়ে করা মারাত্মক ভুলের জন্য অনুতপ্ত হয় এবং এর পরিণতি যাই হোক সে তার স্বামী আরমানকে সমস্ত কিছু অকপটে জানিয়ে দেবে, এইটাই সে সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, শিলা এই ঘটনার কথা ববির স্ত্রীর কাছে প্রকাশ করে দেওয়ারও ইচ্ছে প্রকাশ করে। এরপরেই ববি এবং শিলার মধ্যে তুমুল বাগ বিতণ্ডা এবং তর্কাতর্কি হয় এবং উত্তেজনার বশে ববি শিলাকে ধাক্কা মেরে ডুপ্লেক্সের ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিলার মৃত্যু হয়। খুনের আরোপ থেকে নিজেকে বাঁচাতে এরপরে ববি শিলার ডেড বডিটাকে একটা বড় রেফ্রিজারেটর বা ফ্রিজের ভেতরে ঢুকিয়ে সিল করে দেয়। এই কাজে তাকে সাহায্য করে সেই ফার্ম হাউসেরই সিকিউরিটি গার্ড। যথাসময়ে আরমান ফিরে এলে ববি তাকে বলে যে শিলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরে কাহিনী ধীরে ধীরে তার পরিণতির দিকে অগ্রসর হয়। राहुल और बॉबी आने वाले हैं ब्रेकफास्ट के लिए। ये फ्रिज को टेप से सील काहे कर दिया? मेरी कहानी सिर्फ कहानी नहीं, सच है। দ্য ফ্রিজ সিনেমার গল্পে সেই অর্থে কোনো নতুনত্বই নেই। এই ধরনের অনেকগুলো গল্প একসময়ে সিনিয়র রামসে ব্রাদার্সরা তাদের সিরিয়াল দ্য জি হরর শো এবং আনহোনিতে অনেক আগেই বানিয়ে দর্শকদের উপহার দিয়ে দিয়েছেন। অভিনেতা অভিনেত্রীদের অভিনয় অত্যন্ত দুর্বল বা সাধারণ মানের। মাত্রাতিরিক্ত স্ক্রিমিং বা আর্তচিৎকার শিহরণ জাগানোর পরিবর্তে মাঝে মাঝে কানের পক্ষে পীড়াদায়ক হয়ে গেছে। যদিও ফিল্মের সাউন্ড এফেক্টস এবং সিনেমাটোগ্রাফি বেশ উচ্চমানের। मेम साहब की बेस्ट फ्रेंड का क्या करना है? बॉडी रखने की जगह मिल गई। সিনেমাটা 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও সন্দেহ আছে, কারণ এই সিনেমার প্রধান শিল্পী হিতেন মেঘরাজানি, শ্যারন পান্ডে, রুচি তিওয়ারি, মনীষ খান্না, ব্রিজেশ কর্নওয়াল এনারা কেউ সেই অর্থে কোনো বড় তারকা বা বিগ স্টার নন। ফিল্মের মেকিং দেখে মনে হয় যেন ফিল্ম মেকার নয়, বরং কোনো ইউটিউবারের দ্বারা এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। যাই হোক, আপনি যদি রামসে ব্রাদার্স এবং তাদের ভৌতিক সিনেমাগুলির গুণমুগ্ধ হন, তাহলে রামসে ব্রাদার্সের এই লিগাসিটাকে সম্মান দিয়ে দ্য ফ্রিজ আপনি অবশ্যই একবার দেখতে পারেন। ফিল্মটি আল্ট্রা প্লে প্ল্যাটফর্মে উপলব্ধ আছে। একবার দেখার জন্য অবশ্য ফিল্মটা খারাপ নয়।